ভাষা কেন্দ্রিক তো অন্য একটা জিনিস দেখছি স্যার, এই যে বাংলাদেশি ভাষা বলে পুলিশ লিখছে, এবং একটা বলা হচ্ছে বাংলাদেশি বলে একটা ভাষা আছে, সেই ভাষার মানুষ যে ভাষায় কথা বলেন তারা এদেশের নাগরিক নন। বাংলা অবশ্যই, তো বাংলা ভাষা তো ভারতীয় কারেন্সি নোটে থাকে, বাংলা ভারতীয় ভাষা, বাংলাদেশি ভাষা। এইটা ভাষা নিয়ে এতদিন চর্চা করে একটু আপনার মতামত করার পদে আপনার মতামত আমি জানতে খুব আগ্রহী। বাংলা ভাষা বনাম বাংলাদেশি ভাষা। না, আমি যতটা বুঝেছি যে দিল্লিতে যাদের কথা ওই পুলিশের লোকেরা বলেছে তারা বাংলাদেশি ধরে নিয়েছে, বাংলাদেশি ধরে নিয়ে তাদের বাংলাটাকে তারা যে বাংলা শোনেন সেই বাংলা থেকে অন্যরকম বলে এই বাংলাদেশি ভাষাটা ব্যবহার করেছে, না বুঝে যে এইরকম ভাবে ভাষার কোনো নাম দেওয়া যায় না। অর্থাৎ একটা উপভাষাকে এই ভাষা মানে আলাদা করে চিহ্নিত করতেই পারেন তারা, কিন্তু তারা এই বাংলা বলটাকে বাংলাদেশি ভাষা বলতে পারেন না, এতে তাদের অধিকার নেই। খানিকটা অশিক্ষা থেকে, আবার খানিকটা অন্য ধরনের কৌতূহল থেকে, যে লোকগুলো তো বাংলাদেশি, এরা এরকম যে বাংলা আমরা শুনি সেরকম বাংলা তো নয়। অর্থাৎ ভদ্রলোকের, তথাকথিত ভদ্রলোকের বাংলা, দিল্লিতে তো অন্য বাংলা বাঙালি আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, রাজনীতিবিদ আছে, কত কি আছে, তাদের কাছে তারা এক ধরনের বাংলা শোনে, কিন্তু এই বাংলাটা তাদের পরিচিত নয় বলে তারা বাংলাদেশি কথাটা লিখেছে। এখন তার পরিণামে এই যে অমিত মালব্য মশাই বলেছেন বাংলা বলে কোনো ভাষা নেই, সেটা একটা বিস্ফোরক মন্তব্য বলেই আমার মনে হয়। এটা অজ্ঞতাজনিত, মূর্খতাজনিত বলে আমি উপহাস করতে পারি, কিন্তু মানে এই রাজনৈতিক প্রতিক্রিয়া সাংঘাতিক। রাজনৈতিক প্রতিক্রিয়া হলে পশ্চিম বাংলায় বিজেপির আর কোনো প্রতিদ্বন্দ্বী দরকার হবে না, অমিত মালব্যের একটা কথাতেই বিজেপির ভরাডুবি হবে এমন। এবং তা থেকে হয়তো এই অনুমানটা সত্যি হয়ে যাচ্ছে যে কোথাও একটা সেটিং আছে, অর্থাৎ বিজেপি চায় না যে পশ্চিম বাংলায় বিজেপি জিতুক, এইরকম একটা সন্দেহ ক্রমশ শক্ত পোক্ত হয়ে যাচ্ছে যে না, যারা আছে তারাই থাকলে আমাদের সুবিধা হবে। সেটা আমি ছেড়ে দিলাম, রাজনৈতিক কথাবার্তায় আমি না চাই, কিন্তু এই কথাটা নিয়ে সত্যি সত্যি এই কথাটাকে সিরিয়াসলি নেওয়া খুব মুশকিল, সিরিয়াসলি নেওয়া খুব মুশকিল। আপনি ভাষা নিয়ে তাত্ত্বিকভাবে চর্চা করেন, একাডেমিশিয়ান হিসেবে চর্চা করেন, মাঠে ময়দানে যারা কাজ করে, যারা দিল্লিতে এ ধরনের কাজ করে, সাধারণ কাজ করে জীবিকা অর্জন করছেন, বৈধ ভারতীয় নাগরিক, বাংলা ভাষায় কাজ করেন, বাংলা ভাষায় কথা বলেন, সাধারণ কাজকর্ম করেন, ভারতীয় নাগরিক, বৈধ নাগরিক, তাদের কথা আমি বলছি, বিদেশি নাগরিকদের কথা বলছি। তারা যদি ভাষার সুবাদে দৈনিক জীবনযাপনে অসুবিধায় পড়েন, তাদের তো স্যার সিরিয়াসলি নিতেই হবে, তাদের তো জীবনযাপনের প্রশ্ন। সেটা তো 100 বার অনুচিত যে ভাষা শুনলেই তার উপর আমি যুদ্ধংদেহী হয়ে উঠব, তোমরা বাংলাদেশি এবং তোমরা মুসলমান, এই বলে তোমাদের তাড়াবার জন্য ব্যস্ত হয়ে উঠব। এটা ভারতীয় সংবিধান বিরোধী। সেখানে রাষ্ট্রের উচিত যে রাষ্ট্র সংবিধানকে রক্ষা করে, ভারতীয় নাগরিকের অধিকারগুলোকে রক্ষা করে, যে তারা যেখানে খুশি যাবে চাকরির জন্য, যেখানে খুশি চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, বাড়িঘর করতে পারবে, উত্তর পূর্বের কয়েকটা জায়গা ছাড়া। সেটা তো সাংবিধানিক অধিকার ভারতীয় নাগরিকের, এবং সেই সাংবিধানিক অধিকারকে কে রক্ষা করবে? রাষ্ট্র। এই রাষ্ট্র তো এগিয়ে আসছে না, রাষ্ট্র তো এই ব্যাপারটায় ধোঁয়া দিচ্ছে যে না এরকম হোক, তাহলেই হয়তো একদিন সবাই সংস্কৃত মুখে মুখে বলতে শুরু করবে। উন্মাদের স্বপ্ন, কিন্তু এইরকম একটা রাষ্ট্র যদি নাগরিকের ভাষাগত অধিকার রক্ষা না করে, তাহলে ব্যক্তি নাগরিক হিসেবে আমি কি করতে পারি? সরকার ব্যক্তি নাগরিক হিসেবে আমি কি রাষ্ট্রকে বাধ্য করতে পারি? আমি প্রতিবাদ করতে পারি মুখে, আমি হয়তো মানে যদি মামলার যোগ্য হয় মামলার পথে যেতে পারি, আর না হলে রাজনৈতিক কোনো যে অস্ত্রগুলো আমার আছে রাষ্ট্রকে, প্রশাসকদের বদলে দেবার চেষ্টা করতে পারি। রাস্তা আছে অনেক খোলা, ভালো বা মন্দ
শক্ত বা দুর্বল রাস্তা অনেক খোলা আছে।